ঘুমোচ্ছিল, তখনই একটি শব্দ ভেসে এসে তার ঘুম ভাঙিয়ে দেয়। একটি ছোট্ট ছেলে তার বাড়ির চালে পাথর দিয়ে ঢিল ছুঁড়ছিল। বুড়ি তৎক্ষণাৎ তার বিছানা থেকে উঠে বলতে লাগলো, কে কে রে? কে আমার চালে এভাবে ঢিল ছুঁড়ছিস? একবার ধরতে পারলে তোদের কি যে হাল করব তোরা নিজেও জানিস না। মনে হচ্ছে এই কাজগুলো ওই দুটি বদমাস ছেলে মেয়েরই হবে। এই রে ভাইয়া, দেখ, বুড়ি জেগে গেছে। বুড়ি এখনই লাঠি নিয়ে এসে আমাদের তাড়া করবে। চল চল পালাই এখান থেকে। আরে তুই ভয় পাস না, বুড়ি তো বুড়ো হয়ে গেছে। ওই বুড়ি আসতে আসতে আমরা অনেক দূরে পালিয়ে যেতে পারবো। আর তাছাড়া বুড়িকে না আমার এতটুকুও সহ্য হয় না। আমার মনে হয় এই বুড়ি হলো সে বাচ্চা চোর। ঠিক বলেছিস ভাইয়া, আমারও তাই মনে হয়। যেভাবে চারিদিকে বাচ্চাগুলো চুরি হচ্ছে, আর বুড়িকে দেখলেই কেন জানি বাচ্চা চোর মনে হয়। এই বুড়ি মনে হয় সবগুলো বাচ্চাকে নিয়ে বিক্রি করে দিয়েছে। তাই আমাদেরও উচিত এখান যাওয়া। হ্যাঁ, এখন চল বাড়িতে যাই, না হলে আম্মু অনেক বকবে। বুড়িকে পরে আবার শায়েস্তা করবো। ওই তো ছেলে দুটো, ওই ছেলে মেয়ে দুটোই তো প্রতিদিন এসে আমাকে জ্বালাতন করে। না জানি কেন এরা আমাকে জ্বালাতন করে। আমি তো এদের কোনো ক্ষতিই করিনি। আজকালকার বাচ্চারা বড়দের সম্মান দিতেই জানে না, উল্টো তাদেরকে আরো কিভাবে করে কষ্ট দেওয়া যায় সেটাই করে থাকে। পিন্টু, এই পিন্টু, এখনো কি তোমার রেডি হওয়া হয়নি? তোমাকে স্কুলে যেতে হবে, কাল কিন্তু স্কুলে যাওনি। আজ আমি কোনো বাহানা শুনবো না, আজ তোমাকে স্কুলে যেতেই হবে। যে কোনো উপায়ে তোমাকে যেতে হবে। ধুর, আমার মায়ে শুধু আমাকে স্কুলে যেতে বলে, কিন্তু আমার স্কুলে যেতে মোটেও ভালো লাগে না। আজকে তো আবার আমার বন্ধুরা তাদের বাড়িতে পার্টি রেখেছে, আমাকে তো সেখানে যেতেই হবে। মাকে বললে তো আমাকে একদমই অ্যালাউ করবে না। এখন আমি কী করি? আচ্ছা, স্কুলের নাম করে বন্ধুর বাড়িতে যাব। পিন্টু তখন স্কুলে যাওয়ার নাম করে তার বন্ধুদের বাড়ির দিকে রওনা হলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, তাও তোর ভাইয়ের কোনো নামগন্ধ নেই। তোর বাবাকেও পাঠালাম, সেও তো এখনো আসছে না। না জানি এরা দুজন কোথায়। আর এই ছেলেটা আজকে বাড়িতে আসুক, এ খুবই বার বেড়েছে। নিজের বয়সের তুলনায় তো একটু বেশিই পেকে গেছে। কোথায় কোথায় একা একা ঘুরে, চারিদিকে যেভাবে বাচ্চা ধরা বেরিয়েছে, আমার তো একে নিয়ে খুবই ভয় হয়। আর শুধু এ বাড়িতে আসুক, কানটা আচ্ছা করে ময়লা দেবো। এত পাকনামি ভালো লাগে? কিভাবে টেনশন দেয় আমাদের। মা মা, আমার মনে হয় কি, ও ছেলে ধরা ওই যে বুড়িটা আছে না, ও হয়তো ভাইয়ার কিছু করেছে। আজ সকালে তো ভাইয়া বুড়িটাকে খুবই জব্দ করছিল। আমার মনে হয় সেই জব্দ করার বদলা নিতেই বুড়ি ভাইয়াকে ধরেছে। চলো না মা, আমরা বুড়ির ওখানে যেয়ে ভাইয়াকে উদ্ধার করে নিয়ে আসি। আমার মনে হয় ওখানেই আছে। এমা, এইসব কি কথা? তোর ভাইয়াকে একে বুড়ি ধরেছে? আর তোরা ওই বুড়িকে কেন জ্বালাতন করেছিস? তোরা যখন জানিসই ওই বুড়ি হচ্ছে বাচ্চা ধরা, তাহলে তোরা তাদেরকে জ্বালাতন করেছিস কেন? এখন যদি তোর ভাইকে ওই বুড়িটা ধরে নেয়, তখন কি হবে? হে আল্লাহ, না জানি কি হচ্ছে এখানে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর বাপকে আসতে দে, তারপর দুজন মিলে যাচ্ছে ওখানে। আমি স্কুলে তো দেখে আসলাম, কিন্তু ওখানে তো পিন্টুকে পেলাম না। প্রিন্সিপাল বলল যে আজকে ও স্কুলে আসেনি। তাহলে কোথায় গেল ছেলেটা? এই তোমার বেশি আদরে না এই ছেলেটা বাদর হয়ে গেছে। এত করে বলি যে ছেলেটাকে একটু শাসন করে রাখো, শাসন করে রাখো। দেখো, আর সারাদিন বাসায় নেই, স্কুলে নেই, কোথায় যে গিয়েছে। আহ, এখন কি তোমার এসব বলার সময়? দেখছো ছেলেটা বাড়িতে নেই, কোথাও পাওয়া যাচ্ছে না। এখন ছেলেটাকে খুঁজতে হবে, আর তুমি আমার সাথে ঝগড়া করছো? এসব কথা তো তুমি আমাকে পরেও শোনাতে পারবে, তাই না? এখন চলো ছেলেটাকে খুঁজে নিয়ে আসি। দেখো তোমার মেয়ে কি বলছে। ওরা নাকি একটা বুড়িকে খুবই জব্দ করছিল, আর সেই বুড়িটা নাকি ছেলে ধরা। এখন যদি ছেলেটাকে ওই বুড়ি ধরে নেয় তখন কি হবে? চলো শিগগিরই চলো, তারপরে না হয় তুমি এসব আজে বাজে কথা বলো। আগে আমার ছেলেটাকে বাঁচাতে হবে। তারপর তারা পিন্টুর খোঁজে বেরিয়ে পড়ে। আজকে তো প্রচুর মজা হয়েছে। ভালো হয়েছে আমি স্কুলে যাইনি।
এই আম্মু না শুধু স্কুলে যায়, স্কুলে যায়, স্কুলে যায়, স্কুলে গিয়ে কি হয়, কি সুন্দর মজা করলাম আজকে, কালকেও যাব, কালকেও পার্টি আছে। আজকে এখন তাড়াতাড়ি বাসায় যাই, না হলে আম্মু আবার অনেক বকাবকি করবে। পিন্টু যখন নিজের সাথে নিজে কথা বলছিল তখনই একটা বড় বটগাছের আড়াল থেকে একটি বুড়ি তাকে উদ্দেশ্য করে দেখছিল। আজ এই ছেলেটাকেই ধরতে হবে। এ তো একা একা সন্ধেবেলা ঘুরছে, আশেপাশে তো কাউকেই দেখছি না। আরে, কে আপনি? আমার হাত ধরে টানছেন কেন? আর আমাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন? আমাকে ছাড়েন বলছি, ছাড়েন আমাকে। আরে, এটা তো সেই বদমাইশ ছেলেটা, কিন্তু ওকে কে যেন জোরাজুরি করছে, হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। এটা তো একটি বৃদ্ধ মহিলা। আমাকে ওকে সাহায্য করতে হবে। মনে হয় ছেলেটি ওকে চেনে না। এই, কে আপনি? ওকে ছাড়ুন বলছি। আর পালিয়ে যাচ্ছে তো। দেখো, তুমি এত সন্ধেবেলা এরকম নির্জন জায়গায় একা একা কি করছো? আজ যদি ওই মহিলাটা তোমাকে ধরে নিয়ে যেত, প্রতিদিন তো আর আমার মতো কেউ তোমাকে বাঁচাবে না, তাই না? ইস, এখনো পর্যন্ত পিন্টুকে পাওয়া গেল না। এই ছেলেটা কোথায় আছে? হে আল্লাহ, তুমি ওকে একটু রক্ষে করো। মা, আমি এখানে, এখানে আমি। কোথায় গিয়েছিলি তুই? তোকে আমরা কত হন্যে হয়ে খুঁজছি, তুই জানিস? এভাবে করে আমাদেরকে টেনশন দিতে তো খুবই ভালো লাগে, তাই না? আমাকে মাফ করে দাও মা, আমি আর কোনো দিন এরকম করব না। ওই বুড়ি মা আমাকে অনেক বুঝিয়েছে, আমি ওনার কথা বুঝতে পেরেছি, আমি আর কখনো এরকম করব না। নাহলে তো আজ আমাকে ওই বুড়িটা ধরেই নিয়ে যেত। একটা খারাপ বুড়ি আছে, সেই বুড়িটা আমাকে ধরতে নিয়েছিল, কিন্তু ওই ভালো বুড়িটা আমাকে বাঁচিয়েছে, যাকে আমি খুবই জ্বালাতন করতাম। তোকে ধরে নিয়ে যেত মানে? তুই আমাদের আর কত জ্বালাবি বলতো? তোকে এতবার বলেছি একা একা ঘুরিস না, একা একা ঘুরিস না। দিনকাল একদমই ভালো না। আর কোন বুড়ি তোকে বাঁচিয়েছে ওনার ঠিকানা আমাদের বলিস। কাল তোর আব্বু আর আমরা যে ওনাকে ধন্যবাদ জানাবো।